আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি এখন রয়েছি বগুড়ার সাতমাথা। আজকে আপনাদের এমন কিছু কিছু তারকার বাড়ি লোকেশন দেখিয়ে দিব। একই জায়গায় 3 তারকার বাড়ি। প্রথমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব চিত্রনায়িকা অপু বিশ্বাস, বাংলার কুইন নায়িকা। আমি যাচ্ছি সেই দত্তবাড়ি, আর দত্তবাড়ি থেকে 100 গজ পশ্চিমে অবস্থিত সেই চিত্রনায়িকা অপু বিশ্বাসের বাড়ি। আমি এখন রয়েছি বগুড়া বড়গোলা। এই বড়গোলা থেকে আবার আমি যাচ্ছি সেই দত্তবাড়ির উদ্দেশ্য, মানে একই রোডে পাশাপাশি কিছু দূর ডিফারেন্স সেই 3 তারকার বাড়ি। প্রথমেই এই যে দত্তবাড়ি, আমি প্রায় চলে এসেছি। এই দত্তবাড়ি থেকে 100 গজ পশ্চিমে অবস্থিত অপু বিশ্বাসের বাড়ি। আমি দেখতে দেখতে চলে এসেছি সেই দত্তবাড়ি। এটাই সেই দত্তবাড়ি। এখান থেকে আমি এই যে হাতের বামে যে রোডটি গিয়েছে, এই যে রোডটি, এই সিনজি বোর্ড দেখা যায়, এটাই সেই দত্তবাড়ি। এখানেই রয়েছে সেই অপু বিশ্বাসের বাড়ি। এখান থেকে আমি যাব হাফ কিলোমিটার দূরে, যে আমাদের বগুড়ার গর্ভ শফিউলের বাড়ি। যাচ্ছি আমি শফিউলের বাড়ির উদ্দেশ্যে। এই পাশে আমার সামনে রয়েছে, এটা হচ্ছে বগুড়া কালীতলা। এই বগুড়া কালীতলা থেকে কিছু দূর সামনেই সেই শফিউল, যে বাংলার গর্ভ এবং বগুড়ার রত্ন, সেই শফিউলের বাড়ি। আমি যাচ্ছি সেই শফিউলের বাড়ির উদ্দেশ্যে। অনেক সুন্দর একটি রাস্তা, এই রাস্তা ধরে আমি যাচ্ছি। আর রাস্তার দুই পাশে রয়েছে বিভিন্ন দোকানপাট। এই যে আমার সামনে এখানেই রয়েছে সেই বগুড়া মহিলা সরকারি কলেজ। এই মহিলা সরকারি কলেজ থেকে কিছু দূরেই অবস্থিত সেই শফিউলের বাড়ি। আমি দেখতে দেখতে চলে এসেছি সেই বগুড়া মহিলা কলেজ। দর্শক বন্ধুরা, আর একটা কথা বলি, বগুড়াতে অনেক সুনামধন্য ব্যক্তি রয়েছে। বগুড়াতে রয়েছে হিরো আলমের বাড়ি। আমার একটি ভিডিওতে হিরো আলমের বাড়িও আমি সেই ডুপ্লেক্স বাড়ি দেখাইছি। আমি দেখতে দেখতে চলে এসেছি সেই সরকারি মহিলা কলেজ। হাতের ডান পাশে অবস্থিত, এই যে পাশে ডান পাশে যেটা দেখছেন, ওটা হচ্ছে আপনার বগুড়া মহিলা কলেজ। এখান থেকে 3 থেকে 400 গজ দূরেই অবস্থিত বগুড়ার রত্ন, বগুড়ার গর্ভ, সেই ক্রিকেটার শফিউলের বাড়ি। মানে একই রোডে এই 3 তারকার বাড়ি। এটা বগুড়া
সাতমাথা থেকে মাটির ডালিম বা বিমান মোড়, এই মোড়ের একই পাশে সেই 3 তারকার বাড়ি বগুড়ার গর্ব, এবং পুরা বিশ্ব তাদেরকে চিনে। আমি যাব সেই শফিউলের বাড়ির যে লোকেশনটা, এটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বগুড়া জয়পুরপাড়া। বগুড়ার জয়পুরপাড়ায় অবস্থিত সেই শফিউলের বাড়ি। এখানে সে ছোট থেকে বেড়ে উঠেছে। সেই শফিউল এই দেখতে দেখতে আমি চলে এসেছি প্রায় শফিউলের বাড়ির পাশে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে বগুড়ার গর্ব যে শফিউল এখানে জন্মগ্রহণ করেছিলেন, বগুড়া জয়পুরপাড়াতে। বগুড়া জয়পুরপাড়ার পাশে রয়েছে বিশাল বড় একটি মসজিদ। আর এই মসজিদ থেকে কিছু দূরেই অবস্থিত সেই মসজিদ। এই মসজিদের পিছনেই অবস্থিত শফিউলের বাড়ি। আর এখান থেকে 2 থেকে 300 গজ দূরে অবস্থিত আমাদের বগুড়ার গর্ব মুশফিকুর রহিমের বাড়ি সংহেতা। এটা মাটির ডালি অবস্থিত। মাটির ডালি স্কুল অ্যান্ড কলেজের পাশে সেই মুশফিকুর রহিমের বাড়ি। আর এই স্কুল যে রয়েছে মাটির ডালি এবং কলেজ, এটা সেই মুশফিকুরের বাবার জমির উপরে অবস্থিত। এই সেই স্কুল অ্যান্ড কলেজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেক সুন্দর একটি স্কুল, রাস্তার পাশেই অবস্থিত। আর এখানে বেড়ে উঠেছে সেই বগুড়ার গর্ব মুশফিকুর রহিম। আমি দেখানোর চেষ্টা করব সেই মুশফিকুর রহিমের বাড়ি। দর্শক বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের নিত্য নতুন ভিডিও উপহার দিতে। প্লিজ একটি করে সাবস্ক্রাইব করবেন। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মাঝে আমি যাচ্ছি সেই মুশফিকুর রহিমের বাড়ির উদ্দেশ্যে। রাস্তার পাশেই। দর্শক বন্ধুরা, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে ভিডিও করতে অনেক ভালো লাগে। আমি দেখতে দেখতে চলে এসেছি সেই মুশফিকুর রহিমের বাড়ি যেখানে অবস্থিত। এটা মাটির ডালি বা বিমান মোড় থেকে 2 থেকে 300 গজ দক্ষিণ দিকে অবস্থিত। এটাই সেই মাটির ডালি বাজার। পাশেই রয়েছে কাঁচা বাজার। আর এই পাশে দেখছেন এটাই সেই স্কুল। এটা সেই মুশফিকুর রহিমের বাড়ির পাশে যে স্কুলটি। আর ওই পাশে যে বিল্ডিংটা দেখছেন, এই যে এটা দেখেন, এটা হলো মুশফিকুর রহিমের বাড়ি। এটা আমার ভিডিওতে রয়েছে মুশফিকুর রহিমের বাড়ি। আর এর পাশে রয়েছে মাটির ডালি বিমান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।